গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসা। তো তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে দিদি শাড়ির কালেকশন দেখাও, শাড়ির কালেকশন দেখাও, শাড়ির কালেকশন দেখাও। তাও ভালো যে শাড়ির কালেকশন বলেছো, জামার কালেকশন বলনি। কেননা জামা যদি দেখাতে বলতে আমায়, তাহলে আমি নিজেও জানি না আমার জামা কোথায় কোন পুটলিতে গাঁঠি বেঁধে বেঁধে খাটের তলায় আলমারিতে এমনভাবে ঠাসা। সেই জামার ভান্ডার যদি আমি খুলে দেই, তাহলে সেই ভান্ডার খুলতে আর সেই ভান্ডার দেখাতে আর গোছাতে যে কতক্ষণ লাগবে আমি নিজেও জানি না। তাই ভাগ্যিস বলনি জামার ওই পিটারা খুলতে। আর শাড়ি, রে বাবা, শাড়িটা তো আর কি বলবো আমি তোমাদের, এত দামি শাড়ি কারোর কাছে নেই। প্রিয় গোপাল বিষয়ী, আর নামই মনে পড়ছে না, মানে শাড়ি আমি এত চিনি যে নামই মনে করতে পারছি না। তাই হোক, গরিব মানুষের আছেই 10-12টা শাড়ি আছে, যেগুলোকে ন্যাকড়া বললেই ভালো, শাড়ি কম ন্যাকড়া, যাই হোক। তো ঠিক আছে, দেখতে যখন না 2-1টা ঠিকঠাক আছে, 2-3টে ঠিকঠাক, 2-4টে ঠিকঠাক আছে, তো ভালো। আমি শাড়ির সাথে সাথে ব্লাউজের কালেকশনগুলোও দেখাই, কেন শাড়ি তো সেরকম বিশেষ নেই, আর যখন কষ্ট করে খুলেছি, কষ্ট করে গোছাতেও হবে, তখন ব্লাউজগুলোও দেখিয়ে ফেলি। কেন শাড়ি ব্লাউজ তো সব একসাথেই পিটারা করে রাখা, সব গোছানো না, আবার গোছাতে হলো। দেখানোর সময় তো একটু ভাঁজ খুলে দেখাবো, এরম 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 দলা পাকানো দেখালে তো জিনিসটা ভালো দেখাবে না, সব কিছুরই একটা প্রেজেন্টেশন আছে। তো যাই হোক, কষ্ট করে খুলেছি। গরিব মানুষের শাড়িগুলো দেখে নাও, আর গরিব মানুষের শাড়িতে লাইক দিয়ে দিও। লাইক দেওয়ার মতন দামি শাড়ি তো নেই, তবুও বললাম। তো চলো, এটা দিয়েই দেখাই। কদিন আগে এটা পরেছিলাম। এটা একটা শাড়ি যেটা আমি বিশাল থেকে অনেক আগে নিয়েছিলাম, মাত্র 175 বা 200 টাকায়। এখানে আঁচলে একটা কাজ করা আছে, আর খুবই পাতলা শাড়ি, পিচ কালারের একটা শাড়ি, জর্জেট টাইপের, জর্জেট না কি জানি না, নেট টাইপের শাড়ি। কি অবস্থা দেখো, একটা পাড় আছে, একটা এরকম পাড় আছে, পিঙ্ক কালারের উপর জড়ি বসানো, আর আঁচলে এরকম একটা কাজ করা আছে সুতো দিয়ে। তখন বিশাল শাড়ি বিক্রি করতো, এখন আর বিশাল শাড়ি বিক্রি করে না। আর শাড়ি বিক্রি করতো, আর খুব কম কম দামে শাড়ি বিক্রি করতো, শাড়ি বিক্রি করতো আর খুব কম কম দামেই শাড়ি বিক্রি করতো। তখন এটা নেওয়া। তারপর এই একটা শাড়ি, যেটা মিশো থেকে নেওয়া, এটাও খুব কম দামে, আন্ডার 250 টাকা। 250 টাকার মধ্যে ব্ল্যাক কালারের কি শাড়ি বলে আমি জানি না, শাড়ি সম্বন্ধে আমার আইডিয়া খুব কম। তাই এই এই শাড়িটা ব্ল্যাক কালারের, এটা পরেও ছিলাম। প্রথম চ্যানেলের ভিডিও ছিল, সেকেন্ড চ্যানেলেও মনে হয় কখনো পরে শর্ট ভিডিও টিডিও বানিয়েছিলাম। এই চ্যানেলে মনে হয় এখনো এই শাড়িটা পরা হয়নি। ব্ল্যাক কালারের, এখানে একটু জড়ি দেওয়া, দেখতেই পাচ্ছ, গোল্ডেন কালার দিয়ে কাজ করা, আর এরকম বর্ডার বর্ডার দেওয়া, ব্ল্যাক আর অ্যাশ অ্যাশ কালার দিয়ে এই শাড়িটা। এটাও আন্ডার 250 টাকা দামের একটা শাড়ি। চলো, এই শাড়িটা রাজস্থানী শাড়ি, একজন রাজস্থান থেকে আমায় গিফট করেছিল, আর বললাম না। আগে রাজস্থান থেকে এরকম 5টা-10টা করে শাড়ি গিফট করতো, আর আমি পিসি, আমার বান্ধবীর বোন, সকলকে একটা একটা করে দিয়ে দিতাম। তো এই একটাই শাড়ি আমি নিজের জন্য রেখেছিলাম, রাজস্থানী শাড়ি। এগুলোই বেনুনি পাকানো অবস্থায় থাকে, যেরকম ওড়না বেনুনি পাকানো পাকানো অবস্থায় থাকে। তো এটাকে বলে হচ্ছে তোমার বান্ধানি শাড়ি, বান্ধানি প্রিন্টের শাড়ি। হালকা শাড়ি, বেশ পরতে সুবিধা, ওর জন্য আমি এই একটা শাড়ি রেখে। কি অবস্থা শাড়িগুলো, আমার নিজের দেখাতেই বাবা এটা কি হলো, দূর দেখ। আবার সেই দলা মুচড়ো করে থুয়ে দিই, ভালো লাগে না গোটাতে। এই একটা শাড়ি, এই শাড়িটা আমি কোথা থেকে কিনেছিলাম, জগৎপুর বাজার থেকে, আমার ঠিক মনে পড়ছে না জানো, জগৎপুর বাজার থেকে কিনেছিলাম মনে হয়। অরেঞ্জ, একদম পিওর অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারের আমার বেশি জামা কাপড় নেই, কিনবো 2-1টা যদি কখনো পয়সা হয়। কিন্তু অরেঞ্জ কালারটা সবার উপরেই বেশ সুন্দর লাগে, গায়ের রংটাও বেশ খুলে আসে, ফর্সা ফর্সা লাগে। এখানে পাড়ে কাজ বসানো, জরির কাজ, আঁচলটাও এটাই আঁচল,
আর পাড় আর আঁচলটা এরকমই। এই শাড়িটাও পরে আগের চ্যানেলে ভিডিও আছে, এই চ্যানেলেও মনে শর্ট ভিডিও আছে। এই একটা শাড়ি কটা হলো, একটা দুটো তিনটে চারটে শাড়ি দেখানো হলো। এই একটা শাড়ি, এটাও মিশো থেকে। এর ব্লাউজটা খুব সুন্দর ছিল, ব্লাউজ পিসটা আমি অঙ্কিতার শাশুড়িকে দিয়ে দিয়েছিলাম, সে বানিয়েছে, খুব সুন্দর মাল্টি কালারের। এটাও আন্ডার 250 টাকার মিশোর শাড়ি, সাদার মধ্যে জড়ি দিয়ে এরকম চেক 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 করা, দেখো দেখা যাচ্ছে না। আর আঁচল পাটটার মধ্যে এরকম একটা জড়ি টাইপের দেওয়া। এইটার সাথে এরকমই ব্লাউজ পিস ছিল, ওর জন্য আমি এই ব্লাউজটা দিয়ে এটাকে পরি। স্লিভলেস ব্লাউজ, পিছনে এরকম দড়ি দেওয়া। এটার সাথে এটার কম্বিনেশনটা পরলে খুব ভালোই লাগে। তোমরা আগের চ্যানেলে এর ভিডিও দেখেছো, সবচেয়ে বড় চ্যানেলটাতে এটার সাথে এটা পরেছিলাম সেই দুর্গাপুজোতে এইটার সাথে এটা। চলো এবার দেখাই এই শাড়িটা আমি মাত্র একবারই পরেছি, তারপর অঙ্কিতা নিয়েছিল, অঙ্কিতা পরার জন্য ওর বাড়িতেই ছিল, তারপর অঙ্কিতা আবার গেছিলাম অঙ্কিতাদের বাড়িতে, তখন ফেরত দিয়ে দিয়েছে। এই শাড়িটাও মিশোর থেকে নেওয়া, এটা মনে হয় 350 এরকম 350 টাকার মতো নিয়েছিল, নেটের শাড়ি, তার মধ্যে পিঙ্ক আর গ্রিন দিয়ে কাজ করা, আর মাঝখানে একটা করে পাথর টাইপের প্লাস্টিকের পাথর বসানো, আর তলায় এরকম মতি টাইপের বসানো। আর এটার সাথে অঙ্কিতা ওর একটা ব্লাউজ আমায় দিয়ে দিয়েছিল, কেন এর ব্লাউজ পিসটা আমি সেই আবার অঙ্কিতার শাশুড়িকেই দিয়ে দিয়েছিলাম, তাই অঙ্কিতার এই ব্লাউজটা হয় না, তাই আমায় দিয়ে দিয়েছিল। এখন অবধি এই কম্বোটা পরাই হয়নি, এই কম্বোটা একদিন পরতে হবে। ব্লাউজটা বেশ সুন্দর, ডিজাইনটা দেখো কিরকম একটা আলাদা টাইপের ডিজাইন। এটাকে আমি আমার সাইজে করিয়ে নিয়েছি। এই প্যান্টগুলো না বড্ড বেখাপ্পা, জানো তো, সবার জন্য কেউ পরতে চায় না, কিন্তু আমি ঠিক পরে নেব এটার সাথে এটা। চলো রেখে দিই। এই শাড়িটা বুনোর বাবা আমায় দিয়েছিল, বেনারসির সাবস্টিটিউট। বেনারসিকে মানে আমি একটা বেনারসি করতাম, তো বেনারসি তো কেনার আর সামর্থ্য নেই, তো এটা অনেকটা বেনারসির মতনই দেখতে। এটাও মিশো থেকে 550 টাকার মতন এটা দাম নিয়েছিল, এত সুন্দর। এখন জানো এই শাড়ি আরও কমে দিচ্ছে মিশো, এখন 400 টাকা 450 টাকার মধ্যে দিয়ে দিচ্ছে এরকম শাড়ি। আর এটার সাথে ব্লাউজ ছিল, এই ব্লাউজ পিসটা আমি কাউকে দেইনি, এই ব্লাউজ পিসটা আমি রেখেই দিয়েছি। এটার সাথে ব্লাউজ কি অবস্থা হয়ে রয়েছে, সব একবারে না দোকানে দিয়ে কত টাকা লাগবে বলো তো, দোকানে দিয়ে এগুলো যদি ধোয়া আর পালিশ করাই, ইস্তারি করাই, ওরে বাবারে, মনে হয় 500 টাকা এতেই লেগে যাবে, ওর জন্য দেই না। যাই হোক, এই যে ব্লাউজ, এটা নর্মাল করে বানানো, পিঠটা পুরো মানে হাইনেক গলা দিয়েছি আমি, পিঠটা কাটা দেইনি, হাইনেক গলা, আর সামনে বাটন, যাতে কারো কাছে নিয়ে না কারো কাছে মানে কি বুনোর বাবাকে লাগিয়ে দে, পিছনে হুক লাগিয়ে দে, এটা এরকম সামনে হুক, হাইনেক গলা। এই শাড়িটা বেশ আমার পছন্দের শাড়ি। এই শাড়ি অনেক পুরনো জিনিস আমি দান করে দিয়েছি, কিন্তু এটা দান করিনি, যেহেতু এটা রেডি টু ওয়্যার শাড়ি, আর আমার জন্য রেডি টু ওয়্যার শাড়ি পরা খুবই সুবিধাজনক। এর এত সুন্দর ব্লাউজ ছিল, মানে ওই ব্লাউজটাই দোকানে বিক্রি করলে মনে হয় দোকানে কিনতে গেলে 1000 টাকা ব্লাউজটাই নেবে, শুধু পিছনে একটা দড়ি দেওয়া আর পুরো এরকম পাথর বসানো, এইরকম স্টোন বসানো। ওই ব্লাউজটা আমি আমার বাবার বন্ধুর মেয়েকে দিয়ে দিয়েছি। আরও অনেক লেহেঙ্গা, আমার যে আগের সব লেহেঙ্গাগুলো ছিল, লেহেঙ্গা বাবার বিহারে সব আরে চালাস না, আমার বেব হয়ে যাবে,
বাবার বন্ধুকে দিয়ে দিয়েছি, বন্ধুর মেয়েকে দিয়ে দিয়েছি বিহারে। নিয়ে গেছে ওই দামি দামি লেহেঙ্গা ব্লাউজ সমেত। থাকলে এখন পরে পরে শর্ট ভিডিও বানাতে পারতাম। থাক, দিয়ে দিয়েছি। এটাও খুব সুন্দর একটা শাড়ি ছিল, দামি শাড়ি, ব্ল্যাক কালারের। এটা আঁচল, এটা তো তোমরা অনেকবারই পরতে দেখেছো। এটা স্কার্টের মতন কোমরে পরতে হয়, যেরকম ভাবে আটকে পড়ে। রেডি টু ওয়্যার শাড়ি যেরকম হয় তোমরা তো জানোই। এটাও মিশো থেকে নেওয়া, 350 টাকার কম্বো ব্লাউজ, রেডি ব্লাউজ। 350 টাকায় রেডি ব্লাউজ, প্রচুর অপশন, প্রচুর কালার। এত সুন্দর একটা সিকোয়েন্সের ব্লাউজ, এত কি অবস্থা হয়ে রয়েছে গুটিয়ে গাটিয়ে। এত সুন্দর একটা সিকোয়েন্সের ব্লাউজ, এরকম সুন্দর একটা হাতা, পিছনে ডিপ কাট। এই শাড়ি আর কম্বো, প্রচুর কালার অ্যাভেলেবেল, ইয়েলো, পিঙ্ক, ব্লু, ব্ল্যাক, সমস্ত কালার। এরকম পাড়ে একটা জড়ি দেওয়া, এটার সাথে এটা এরকম বানানো ব্লাউজ, এটা কিন্তু বানাতে হয়নি, বানানো ব্লাউজ দিয়ে এই শাড়ি দিয়ে দিয়েছে মিশো 350 টাকায়। আর এই একটা শাড়ি, এটাও মিশোর, ওই তখন খুব বেরিয়েছিল শাড়িগুলোকে, কি শাড়ি বলে এগুলোকে, রাফেল শাড়ি, মনে পড়ে গেছে বাবা গো, রাফেল শাড়ি। এটার শুধু ওই, এটাতেও কাজ বসানো ছিল, কোন জায়গাটায় কে জানে, আঁচলের দিকটায় মনে হয় একটা কাজ কাজ বসানো ছিল, তো দেখেছিলাম এই যে আঁচলের দিকে এরকম কাজ বসানো, আঁচল আর পাড়ের দিকে এরকম কাজ বসানো রয়েছে। রাফেল শাড়ি, এটাও 350 টাকার মতন নিয়েছিল, মেরুন কালারের, এরকম কুচিতে রাফেল, আঁচলে কুচি দেওয়া। ব্যাস, আর আমার শাড়ি নাই, কয়খান ব্লাউজ আছে, কয়টা ব্লাউজ আছে। এটা এরকম ব্লাউজ, একটাই সবুজ ব্লাউজ আছে নেটের। আর কিছু এমনি নর্মাল গেঞ্জির ব্লাউজ, এটা তো তোমরা দেখেছো, এই গেঞ্জির ব্লাউজ, এটাও মিশো থেকে 250 টাকা মনে হয় নিয়েছিল। এটাও মিশোর ব্লাউজ, এটাও ওরকমই 250 টাকার মতন। গেঞ্জির ব্লাউজ পরতে খুব সুবিধা, কোনো এইরাম দেখো ব্লাউজ খুলতে গিয়ে সিঁদুরের দাগ লেগে গেছে, সব ধোয়াতে হবে যেন, এরমই গুটিয়ে গাটিয়ে রেখে দিয়েছি। হাতা এরকম কুচি দেওয়া, কি যেন বলে ভুলে গেছি, কি বলে গো ভুলে গেছি। এটা এরকম 250 টাকার মিশোর ব্লাউজ। এটা জগৎপুর বাজার থেকে কেনা ছিল 350 টাকার মতন, যেহেতু কাজটা কাজ করা, পুরো গলায় কাজ করা, তাই এটার দামটা একটু বেশি। 350 টাকার মতন নিয়েছিল জগৎপুর বাজার থেকে। খুব সুন্দর লাগে ব্লাউজটা পরলে। আর এই একটা ব্লাউজ, এটাও জগৎপুর বাজার থেকে নেওয়া, এটা বেশি না, এটা 150 না 200 টাকা নিয়েছিল, 150 কি 200 আমার ঠিক মনে পড়ছে না। সিলভার কালারের এটা, একটু চিকচিকি টাইপের। এটা ব্ল্যাক শাড়ি দিয়েও ভালো লাগবে, বা এরকম কালারের শাড়ি দিয়েও ভালো লাগবে। আর এটার কি গল্প, তোমরা তো যারা পুরনো চ্যানেল থেকে সঙ্গে ছিলে তারা জানো, এটা একটা ভ্যালেন্টাইন্স ডে 3,500 টাকা দামের ফ্রক ছিল, ফ্রক ছিল, ওটাকে কেটে আমি ফেলে দিয়েছিলাম, তারপরে আবার কুড়িয়ে নিয়ে এসেছি, আর ওপরের অংশটা রেখে দিয়েছি, ব্লাউজ বানিয়ে ফেলেছি। এটা ওই এক্সেস মল, যে সিনেমা দেখতে গেছিলাম, এক্সেস মলের একটা বড় মলের একটা ফ্রক ছিল আর কি, ওয়ান পিস বলে, এখন আর কেউ ফ্রক ট্রক বলে না।
এটা একটা ওয়ান পিস ছিল, যাই হোক একটু ব্যাপার ছিল, তাই আগে মাগে কেটে ফেলেছিলাম। কেটে এবার এটা ব্লাউজ হয়ে রয়ে গেছে, এটা ব্লাউজের কাজে লাগবে। তো এই হচ্ছে গরিবের শাড়ি কালেকশন। এত দামি দামি শাড়ি তোমরা মনে হয় কোথাও দেখোনি। তাও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও। চলো বাই বাই, টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।